ঈদযাত্রার খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিন, রাত পেরোলেই ঈদ শেষ মুহূর্তে ঈদযাত্রার খবরাখবর জানতে চাই আপনার কাছ থেকে, সাভারের পরিস্থিতি জানাবেন। জুই, আপনাকে ধন্যবাদ। আসলে রাত পোহালেই কিন্তু ঈদুল আজহা। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির চাপ কিন্তু ছিল না, এখনো কিন্তু গাড়ির চাপ নেই। সড়ক এবং মহাসড়কে কিন্তু যাত্রী কিছু কিছু যাত্রী আছে, কিন্তু চাপ নেই বললেই চলে। অন্যান্য দিনের তুলনায় কিন্তু গাড়ির চাপ অনেকটা কম, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন কাউন্টারে সারিবদ্ধভাবে যেসব বাস দাঁড়িয়ে আছে, শুধু যাত্রীর জন্য দাঁড়িয়ে আছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা যাত্রীর তুলনায় বাস কিন্তু বেশি আছে প্রত্যেকটি স্টেশনে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোনো যানজট নেই। আমরা কিন্তু ঢাকার মহাসড়কেও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে চলাফেরা করেছি এবং দেখেছি প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখেছি কোথাও কোনো যানজট নেই। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে নবীনগর থেকে চন্ডা যে রাস্তাটা আছে, এই রাস্তাও কিন্তু কোনো পয়েন্টে আমরা যানজট পাইনি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আবদুল্লাপুর থেকে যে বাইপাল রাস্তাটা, এই রাস্তাটা অনেকটা সরু হওয়ার ফলে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু যানজট ছিল, কিন্তু আমরা কিন্তু যানজট আজকে কিন্তু যানজট পাইনি। এমনটি কিন্তু আমরা শেষ মুহূর্তে শিল্পাঞ্চল আশুলিয়া এবং সাভারের যেসব কলকারখানা শেষ মুহূর্তের বিশেষ করে এটিএম বুথের কর্মচারী এবং কর্মকর্তা, এবং তারপরে আমরা দেখতে পাই যে বিভিন্ন কারখানার শ্রমিক এবং বিভিন্ন মনে করেন সিকিউরিটি গার্ড, আমরা তাদেরকে দেখেছি যে আজকে অনেকের ছুটি হয়েছে এবং শেষ মুহূর্তে তারা দেশের বাড়ি যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকেই কিন্তু ভাড়ার অভিযোগ করলেও আমরা কিন্তু কাউন্টার মাস্টারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু ভাড়ার ব্যাপারে তারা বলতেছে যে এখন ঈদ উপলক্ষে তারা 200-100 টাকা বেশি নিয়েছে, কিন্তু এখন আজকে কিন্তু বাসের তুলনায় যাত্রী কম থাকায় এর জন্য অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে হাইওয়ে পুলিশ, ঢাকা জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কিন্তু দায়িত্ব পালন করতে দেখেছি। তারা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা দেখেছি যে তারা দায়িত্ব পালন করছে যাতে নির্বিঘ্নে মানুষ দেশের বাড়ি পৌঁছাতে পারে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই কিন্তু এই যারা যাত্রী তারা কিন্তু বাস ভাড়া দামাদামি করে কিন্তু উঠতে পারতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পণ্যবাহী গাড়ি এবং গরু, বিশেষ করে গরু ভর্তি যে গাড়ি ছিল, এই গাড়িগুলোতে পুনরায় কিন্তু তারা কম টাকার বিনিময়ে তারা ছাদে যাচ্ছে এবং খোলা পিকআপে যাচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ঝুঁকিপূর্ণ যানবাহন যে মোটরসাইকেল, এই মোটরসাইকেলেও করে কিন্তু অনেকেই যাচ্ছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে মানুষ এই সাভার, আশুলিয়া এবং শিল্প অঞ্চলের মানুষগুলো কিন্তু নির্বিঘ্নে তারা দেশের বাড়ি এবং গ্রামের বাড়িতে যেতে পারছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সাভার, আশুলিয়া এবং ঢাকার মহাসড়কের, তারপর নবীনগর থেকে চন্ডা রাস্তা, প্রত্যেকটি রাস্তায় কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। এই ছিল যুথি নবীনগর চন্ডা মহাসড়কের বাইপাল থেকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সাভার থেকে ঈদযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন।